বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। নামাজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হবে যদি আমি ইসলাম ধর্মকে সামনে অগ্রসর করতে পারি। তাহলে এখানে দুটো ধর্ম আছে, যারা মুসলমান তারা ইসলামও বলে মুসলমানও বলে, কিন্তু এখানে দুটো ধর্ম একজাস হয়ে রয়েছে। আমি চাই দুটো ধর্মকে আলাদা করার জন্য, আর আমার নেতৃত্বে ইসলামকে প্রতিষ্ঠিত করা, যাতে ইসলামের দিকে সব মানুষকে আনতে পারি। 2-1% বাদ দিয়ে আমি বাকিদেরকে যেন ইসলামের দিকে আনতে পারি। আমি চেষ্টা করব ইসলাম আর মুসলমান ধর্মকে আলাদা করার জন্য। আর মুসলমান ধর্ম নাম থুয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তো থুই না, আমি তো ইসলামকে টানতেছি, মুসলমানকে টানছি না। মুসলমানের নাম মুসলমান থুইছে ইব্রাহিম আলাইহিস সালাম। এই কথা আল্লাহ উঠে দিয়েছেন কোরআনের মধ্যে, যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, যে মুসলমান ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন। তিনি এমন কথা বলেন না, কোরআনে তো বলেন না, আর আহলি কিতাবের মধ্যে কোনো জায়গার মধ্যে বলেন না যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দল বের করেছেন আমি সমর্থন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না আমি সমর্থন করেছি, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান নাম রেখেছেন, আর আমি নাম রাখলাম ইসলাম। ইসলামের দিকে আসার জন্য আমি ডাকছি, আর আমি তো তাদের ব্যাপারে মুসলমানদেরকে আমি ইসলামের দিকে ডাকছি বলতে আমি আহলি কিতাবের সবাইকে ডাকছি ইসলাম ধর্মের দিকে আসার জন্য। একক কেবল মুসলমান ধর্মকে টানছি না, আমি সব দলের লোকদেরকে ডাকছি, আমি ধর্ম সহকারে টানছি না। যেমন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য কথা জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদের সত্য কথা জানাইছেন বলতে মুসলমান ধর্মকে ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাখেন না এই নাম। তোমরা বুঝে নাও যে আমি কি বলছি, এবং তোমরা ইসলাম ধর্ম দিকে আসতে হবে। মুসলমান ধর্ম আলাদা আর ইসলাম ধর্ম আলাদা। ইসলাম ধর্মের লোক হলাম আমি প্রধান, আর যারা সমর্থন করবে তারা হলো আমার বন্ধু। আহলি কিতাবীদের মধ্য থেকে আসা হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম, আর সেই ইসলামকে আমি টানছি। তাহলে সেই ব্যক্তি হলাম আমি টানছি ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য, যেন তোমরা জানতে পারো। এখন আমি একা ইবাদত করে কি লাভ হবে? আমি যদি একা ইবাদত করি তাহলে কি ইসলাম ধর্মের সিস্টেম মতো এখনো আমি কিভাবে ইবাদত করতে হইব, কত রাকাত ইবাদত করতে হইব,
মুসলমান ধর্মের না, ইসলাম ধর্মের। মুসলমান ধর্মের সেইটা কোরআনের মধ্যে উল্লেখ নাই যে তোমরা এত রাগাত নমাজ পড়বে, এত রাগাত ইবাদত করবে। ইবাদতের কথা বলা আছে, কিন্তু কয় রাগাত ইবাদত করব আর কয় রাগাত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমরা সমর্থন পাবে, সেইটা বলা হয় না। আর সেটা আমি বলতে হবে। আমি তোমাদের জন্য, ইসলাম ধর্মের লোকদের জন্য আমি ইবাদত সাব্যস্ত করলাম 8 রাকাত। 8 রাকাত তোমাদের জন্য ইবাদত সাব্যস্ত করলাম। এই 8 রাকাত ইবাদত তোমরা পড়বে, মানব জাতি পড়বে, ইসলাম ধর্মের লোকেরা পড়বে, যারা নতুন করে ইসলাম ধর্মের দিকে আসবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিতাবের মধ্যে ইসলাম ছাড়া অন্য কাউকে ডাকেন না। ইসলাম ধর্মের, যেমন ইসলাম ধর্মকে আমি প্রতিষ্ঠিত করব, আমি ইসলাম ধর্মের উপরে নিজকে প্রতিষ্ঠিত করব। কারণ যেগুলো আহলি কিতাবের মধ্যে আছে যে আমি তোমাদের জন্য মনোনীত করেছি ইসলাম ধর্মকে, সেটা কোরআনও হলো আহলি কিতাব। কারণ আমার এখানে আসার আগে যেসব কিতাব আসছে সকল কিতাব হলো আহলি কিতাব, যেন তোমরা বুঝতে পারো। আর আমি যে হিকমতপূর্ণ কথা বলছি, আহলি কিতাবগুলোর মধ্যে কিন্তু এত সাজার কথা বলা হয় না। আমি যত সাজার কথা আমি বলছি, প্রধানমন্ত্রীদেরকে আমি ঝুলাবো। আমি বলছি প্রধানমন্ত্রীদেরকেও ঝুলাবো যদি অন্যায় পাই। তাহলে এত সাজার কথা আহলি কিতাবগুলোর মধ্যেও বলা হয় না। কেবলমাত্র কোরআনের মধ্যে বলা আছে যে চুরির দায় হাত কেটে দাও। কাকে বলছে? আল্লাহ বলছেন চুরির দায় হাত কেটে দাও, এই কথা আমাকে বলছেন, তোমাদেরকে বলেন না। যে তোমরা হাত কাটবে, কতটুক হাত কাটবে সেটা কি তোমরা জানতে পারছো নাকি? সেটা তো তোমরা জানতে পারো না। আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি। হাত কাটার ব্যাপারে আমি হাতের কবজি পর্যন্ত কাটা হবে এবং বয়স কতটুক হলে হাত কাটা হবে সেটাও আমি বিশ্লেষণ করছি এবং আমি উক্তি করেছি। হাত কাটতে হবে 20 বছর 1 দিন হলে হাতের কবজি পর্যন্ত কাটা হবে। কিন্তু কোরআনে নাই যে 10 বছর হলে কাটবো না 20 বছর হলে কাটবো না 100 বছর হলে কাটবো, কোনটাই নাই। বলা আছে হাত কেটে দাও। এই কথা আমাকে উল্লেখ করে বলা হয়েছে। সেই জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি হাত কেটে দাও চুরি করলে। তাহলে আমি চুরি করলে হাতের কবজি পর্যন্ত কাটবো। এই কথাগুলো আমার চেষ্টাতে হচ্ছে। আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য আর নিজকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম। আমি তোমাদের জন্য মনোনীত করেছি ইসলাম। এই ইসলামকে কেউ টানতেও পারবে না, কাউকে টানার অনুমতিও দেই না যে তোমরা ইসলাম ধর্মকে টানা হেঁচড়া করবে। তোমরা কিছুর লগে মিশিয়ে ইসলামকে টানতে পারবে না। তোমরা এটা বলতে পারবে যে আমি নাম রেখেছি ইসলাম, কোরআনের মধ্যে বলছি, এখানেও বলতেছি।
যে ইসলাম আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। তোমরা চেষ্টা করে দেখতে পারো। তোমরা যদি আমাকে অনন্তকাল আমি চ্যালেঞ্জ করলাম, আমার কাছ থেকে একটা দেশও ছিনিয়ে নিতে পারবে না কোনো মানুষ। আমি একবার প্রতিষ্ঠিত করলে, ইসলামকে একবার প্রতিষ্ঠিত করলে আর কেউ পিস্টান দিয়ে নিতে পারবে না। আমার দল থাকবে, আমার দল হলো মনোনীত দল। আমি মনোনীত ধর্ম করেছি তোমাদের জন্য ইসলামকে, পছন্দ করেছি দিন হিসাবে তোমাদেরকে। কোরআনের মধ্যে বলা আছে, আমি তোমাদেরকে দিন হিসাবে তোমাদের জন্য পছন্দ করলাম ইসলামকে, যেন তোমরা মানতে পারো। তাহলে বুঝতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ম হলো একটি, আর কোন নবীকে না। ধর্ম তোমরা ধর্ম বার করো, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত কিতাব পাঠানো হয়েছে এমন কোন কিতাবের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100 কিতাবের ভিতরে এই 100 কিতাবের মধ্যে নাই যে তোমরা ইসলাম ধর্মের ব্যাপারে কথা বলছি। 100 কিতাবের মধ্যে আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আর কেউ টানা-হেঁচড়া করুক, ইসলাম ধর্মকে টানা-হেঁচড়া করুক, সেটা পছন্দ করা হবে না। এবং আমি ছাড়া অন্য কেউ তার নতুন কিছুর মধ্যে নাম দিতে পারবে না ইসলাম অমুক। যেমন হেফাজতে ইসলাম বলছে, ইসলামকে টানতে পারবে না, এটাকে পরিবর্তন করে দিয়ে অন্য নামে ডাকতে হবে। তোমরা যে নামে থো ইসলামের বাইরে থুইবে, আর ইসলামকে দিয়ে আমি প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মকে। আর এটা আলিম ওলামারা ডাকুক, আলিম ওলামারা সমাধান করুক, সেটা আমি চাই না। আর ইসলাম ধর্মের কথা বলবে প্রধানমন্ত্রীগণ, তারকারাজিগণ, মন্ত্রীগণ, এরা কথা বলবে ইসলাম সম্পর্কে, কিন্তু তারা নিজেরা অন্য নাম দিতে পারবে না। তারা ইসলাম অমুক সেটা থুইতে পারবে না। আমি যেরকম থুয়েছি, যেমন ইসলাম দলের নাম দিয়েছি আল্লাহ ও রসুল, আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম। যেরকম আমি নাম দিয়েছি আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম, এটা আমি থুইব, যেটার মধ্যে থুই আমি নামগুলো প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মকে। আর আমি চাঙ্গা করতে চাই ইসলাম ধর্মকে, যেন ইসলাম ধর্ম থাকে অনন্তকাল। আমার নির্ধারণ অনুযায়ী ইসলামকে আমি ক্ষমতায় আনব। আমি চেষ্টা করব ইসলামকে ক্ষমতায় আনার জন্য। আমি কিন্তু তোমাদেরকে ন্যায়ের কথা শুনাইতেছি।
আমি তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদেরকে অন্যায়ের দিকে নিতেছি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো কিতাবের মধ্যে বলেন না যে তোমরা ধর্ম বাইর করো। যেমন হিন্দু ধর্ম, সেটা ধর্ম তোমরা বলাচ্ছ, আমিও বলাচ্ছি হিন্দু ধর্ম। কিন্তু হিন্দু ধর্ম কে নাম রেখেছেন যে আমি তোমাদের জন্য মনোনীত করলাম হিন্দু ধর্ম? আহলি কিতাবের মধ্যে কোনো জায়গার মধ্যে কি আছে যে আমি তোমাদের জন্য মনোনীত করলাম হিন্দু ধর্ম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। অথবা আমি তোমাদের জন্য মনোনীত করলাম খ্রিস্টান ধর্ম, এটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তোমাদেরকে সেই দিকে কি নিয়েছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে যত কিতাব পাঠাইছেন সেসব কিতাবের মধ্যে কি আছে যে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর্য ধর্ম, আরো কত ধর্ম আছে, সেগুলো কোনটাকে কি মনোনীত করেছেন যুগে যুগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম হয়েছে একটি, আর এটা সর্বশেষ, লাস্টে আমি সমাধান করব। এই সমাধানের মাধ্যম দিয়ে এই পৃথিবীতে সমাধান হবে, রাজনৈতিক সমস্যার সমাধান। ইসলাম ধর্মের লোকদেরকে আমি ন্যায়ের কথা শুনাইতেছি যেন তারা আসতে পারে। আর আমি যেভাবে উক্তি করি, দ্বিতীয় কেউ নাই বিশ্বজগতের মধ্যে এমনভাবে উক্তি করবে, অথবা তার দলকে নিয়ে সে দল বার করেছে। যেমন আমিও একটি দল বার করতেছি। আমারটা হলো রাইট সিদ্ধান্ত। যেমন ইসলাম ধর্মকে আমি সমর্থন করলাম মানব জাতির জন্য, এই পৃথিবীর মানব জাতির জন্য আমি ইসলাম ধর্মকে সমর্থন করলাম, এবং ইসলাম ধর্মকে তোমাদের জন্য মনোনীত করলাম। আমি মনোনীত করেছি ইসলাম ধর্মকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমি কি কেমন কথা বলি। আমার কথায় কোনো দোষ পাইতেছ? আমি কোনো দোষী হলাম? আমার কথা হলো আহলি কিতাবের মধ্যে রয়েছে আমি তোমাদের জন্য মনোনীত ধর্ম করেছি ইসলাম। এই কথাগুলো আমি বলছি, আমাকে বলছি। আপনি আমাকে আমি বলছি, আপনি নিজকে প্রতিষ্ঠা করুন ধর্মের উপরে, 13 আগা হয়ে যাবে মানুষ। আপনি নিজকে প্রতিষ্ঠিত করুন। আমাকে বলছি কথাগুলো, আর আমি সেটা নিয়ে কথা বলছি তোমাদের মাঝে, যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি। আর আমি কোন পয়েন্টের উপরে কথা বলি সেইটা তোমরা চেষ্টা করলেও বলতে পারবে না। এসব পয়েন্টের উপরে কথা বলা সোজা ব্যাপার না, যেটা তোমরা পেরে যাবে। তোমরা এই সম্পর্কে কথা বলতে গেলে উক্তি আসবে না তোমাদের মুখ দিয়ে, কারণ আমি বিশ্বজগতের প্রধান ব্যক্তি দেখা এগুলো আমার মুখ দিয়ে আসে, আর আমার ব্রেনটে সেগুলোর কার্যক্রম হয়। আমি ন্যায়ের পথে তোমাদেরকে চালাইতে চাই, তোমাদেরকে ইসলাম ধর্মের দিকে তোমাদেরকে টানতে চাই। এবং ইসলাম ধর্ম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম, যা তোমরা টানছ
অন্য নামে, যেমন টানছে জামাত ইসলাম, তারা জামাত রাখো, ইসলাম বাদ দিয়ে অন্য নাম রাখবে, ইসলামকে টানতে পারবে না। এটা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানতে পারবে। ইসলাম ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টানতে পারবে, অন্য কেউ টানতে পারবে না। আমি নিষিদ্ধ করলাম যে এই ধর্মকে নিয়ে অন্য কোনো নাম থোয়া যাবে না। কেউ নাম থোক, সেটা আমি পছন্দ করি না। আমি নাম থুম আমি নাম থুমু এই 5 অক্ষর দিয়ে, আমি কিন্তু নাম থুমু। আর যত অক্ষরে লাগুক ইসলাম বলতে, ইসলাম নাম বলতে যত অক্ষর লাগুক, এত অক্ষরের সিস্টেমে আমি এই নামগুলো ডাক দিয়ে বলবো, এটার নাম এইটা থইলাম। এটা অন্য কেউ টানতে পারবে না। আর তারা তার আগে কি করছে, তার আগে তো টানতে পারতো। যদি তোমাদের জন্য, তোমরা যদি আগে টানতে, ইতিহাস যদি তোমরা যদি আগে টানতে, তাহলে আমি টানতাম না ইসলামকে, আমি অন্য নাম দিয়ে ডাকতাম। আর এই ইসলাম সম্পর্কে আমি চেষ্টা করছি যেন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি ধর্মের উপরে। ইসলাম ধর্মকে আমি নিজকে প্রতিষ্ঠিত করব ইসলাম ধর্মের উপরে, এবং ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এই পৃথিবীর মধ্যে, যেন ইসলামকে মানতে পারো। আমি শুনতে খারাপ শুনলো, সেটা তোমরা বুঝতে পারবে। আর আমি তো সামনাসামনিভাবে কথাগুলো বলছি, তাহলে আমি কি জনসভা করে তোমাদেরকে শোনাতে হবে? আমি জনসভা করে তোমাদেরকে কিছুই শোনাবো না। যেমন আমি 1 ঘন্টা জনসভা ডাক দিয়েছি, 1 ঘন্টা জনসভা ডাক দিয়েছি, এবং 1 ঘন্টা তোমরা জনসভা পূর্ণ করবে। এই জনসভা সামনে হবে যখন ইসলাম ধর্মকে চাঙ্গা করার জন্য আমি এই জনসভা করব। আর তোমরা যদি বসো, তাহলে ইসলাম ক্ষমতা আসা কোনো ব্যাপার না। তোমরা যদি না জেনে আমার ব্যাপারে এত মানুষ একটা ওষুধ একদম ওষুধ আর মানে কাশে হ্যাঁ টাড়িয়ে যেতেছে ইমার্জেন্সি আর ওষুধ নাই না বাড়িতে কার আর মানে মন্দির দিয়ে সব আতত বেড়ে যায় আর ভিডিও করতে যাবেন ওই কালকে ভিডিওটা সুন্দর না বেশি কালকে যেটা দেখছি মানে তো ভালো হয় না বল আছে বল ক্যামেরা বসে না